আজান আর একামতের মাঝে কোন দোয়া? আজানের দোয়া। এখন দেখবাই আজান ওইব আল্লাহ নবীর ফাসলি কিতা বলে আজান ও মুয়াজ্জিনের সাহেবে যেটা কইন তুমি যেন তা কই। মুয়াজ্জিন সাহেবে যেটা কই না তা কই, আমরা কইনি কই হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালার সময় মুয়াজ্জিন সাহেবে যেটা কই নিতা না কইয়া কই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা আরেক মাইত্য। মুয়াজ্জিন সাহেবে আমারে ডাকিতরা মসজিদে যাইবার লাগে, নামাজে যাইবার লাগে, নামাজ পড়বার লাগে। আমি আয়ার কইতাম নি বলে না, আমি লগে লগে আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ মুয়াজ্জিন সাহেবে ডাকিতরা নামাজে যাইবার লাগি, তুমি যদি আমার শক্তি না দেও তাইলে আমি মসজিদে যাইতাম পারতাম না, আমি নামাজ পড়তাম পারতাম না। ও আমরা কইলা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ তুমি তৌফিক না দিলে আমি নামাজ পড়তাম পারতাম না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। লা হাওলা আলা তাআতি ওয়ালা কুওয়াতা আনিল মাসিয়াতি ইল্লা বিতৌফিকিল্লাহ। ও আপনি দোয়া করলাম মুয়াজ্জিনে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ কইতে দোয়া করলাম। এর বাদে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ নাই নি যেলা মুয়াজ্জিন সাহেব কইছেন ওলা ইলা জবাব দিলা। জবাব দেওয়ার বাদে দায়িত্ব কিতা? দোয়া করা নাই। জবাব দেওয়ার বাদে বাদে দুরুদ শরীফ পড়া। কিতা পড়া? দুরুদ পড়া। যে দুরুদ আপনার পছন্দ লাগে, ভালো লাগে, আপনার কাছে মজা লাগে, হ্যাঁ আপনি যেটা পারেন ওটা পড়ুক, যেটা পারেন পড়ুক, কোনো বাধা নাই। তবে অন্তত একটা বার দুরুদ শরীফ পড়তা, কারণ আল্লাহ নবী জেলা আজান শুনলে আজানের জবাব দেওয়ার কথা কইছেন, সেম শেখায় আল্লাহর নবী আমরা দুরুদ পড়ার কথা কইছেন। সুবহানাল্লাহ। আমরা রসুল্লাহর কথা আজানের জবাব দিলাম মানলাম, আর দুরুদ পড়ার কথা মানলাম না, মানতাম না, এখানে আইস্টনে মানে নিতাম পারবো না নি। ইনশাআল্লাহ। তো মুয়াজ্জিন সাহেব আজান শেষ করছেন, আজানের জবাব দেওয়া আপনার শেষ, আপনি কমপক্ষে একবার দুরুদ পড়ুকা। এর বাদে 3 নম্বর ফাসলি রসুল্লাহর সুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তাই তোমার তান লাগে আমারে আল্লাহ নাজাতের ওসিলা বানাইতে দোয়া করো, তুমি তাই আমার লাগি দোয়া করো। আল্লাহ তো তানে ওসিলা বানাইছেন, আল্লাহ নবী ও হাদিসের মধ্যে কইছেন ওসিলার যে দরজাই দরজাটা আল্লাহ আমারে দিবা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরজু আন আকুনা আনা হুয়া, ওসিলার দরজার মালিক অধিকারী আল্লাহ আমারও বানাইবা, অন্য শরীরে নাই। সুবহানাল্লাহ। কিন্তু তুমি তেন দোয়া করলে লাভ হইব কিতা? আল্লাহ তো দিবাও, দোয়া করলে লাভ হইব। ওখান তুমি তেন যেটা দোয়া করবা, কিতা দোয়া করছো আমার কাছে খবর যাইব, আমি লেখিয়া রাখবো আমার ও উম্মতে আমার লাগি ওসিলার দোয়া করছেন। আমি যখন তোমার তান লাগি নাজাতর ওসিলা হইয়া সুপারিশ করবো, তখন তোমার তানোর কথা আমার ইয়াদ হইব, কারণ লিস্ট নাম লেখা থাকবো। সুবহানাল্লাহ। আজানের দোয়া কবুল হয়েছে আগে, আজান আর একামতের মাঝখানের দোয়া কবুল হয়। তো আপনারা আজানের একামতের মাঝে তো একবারে না করলেও দোয়া তো করেন, যেটা আজানের দোয়া করেন না ফাইন তো সবে আজানের দোয়া, যারা ফাইন না এটাই কোন যেন, কারণ আজানের দোয়ায় আপনার দাম বাড়ে, খালি ফাইন না আপনার দামও বাড়ে। আর লাভ কিতা রসুল্লাহ ফরমাইছেন যে আজান শুনিয়া আজানের জবাব দে, আজান বাদে দুরুদ পড়ে, দুরুদ বাদে দোয়া করে, আমি নবীর লাগি ওয়াজিব হই যে আমার উম্মতকে শাফাআত করিয়া জান্নাতে লইয়া যাওয়া। সুবহানাল্লাহ। কত বড় কথা নাই মাথকা? আমি এমন এক কাম করলাম যে কারণে আমার নবী আমার সুপারিশ করিয়া নেওয়া তার উপরে ওয়াজিব হয়ে যায়, তার দায়িত্ব হয়ে যায়। নবী কিতা দায়িত্ব পালন ভুল করবানি, কোন নবী তার দায়িত্ব পালন ত্রুটি বিচ্যুতি করেননি, করেন না। সুতরাং যে মানুষে আজান শুনবো, শুনিয়া জবাব দিব আর দুরুদ পড়বো, দোয়া করব, আল্লাহর হাবিবের ওয়াদার খেলাফ হয় না। রাসূলুল্লাহ খেল কিয়ামতের দিন আপনারে আমারে সুপারিশ করবা। আজান যে শুনবো জবাব দিব, যে দুরুদ পড়বো, যে আজানের বাদর দোয়া করব, এ মনে করে নমাজ পড়তো না মাতুকা। যে অতখান করবো হে নমাজও পড়বো মাতুকা, যে অতখান করবো হে নমাজও পড়বো। আর আপনি যদি নমাজ পড়েন না, তো ই দোয়া করনেওয়ালা মানুষে আল্লাহ নমাজিও বানাইবা। কন্যা সুবহানাল্লাহ। আজান আর একামতের মাঝখানের দোয়া কবুলে হোক কিতা হয়। এখন আপনি আজানের দোয়া শেষ করি একটা মনে হইল আপনার খুব ইম্পর্টেন্ট একটা বিষয় মাতেন না, ঋণ মরেন না, কিতা কর্তা কোনো সুরতে মরার লাইন নাই, আজানের দোয়াত আপনি দোয়া ওখানে হারাই দেব মাতেন না।
ফুয়া ফুড়িয়ে কথা শুনে না, নমাজ পড়ে না। আজানোর দোয়ার ভিত্তি, আজানোর দোয়া শেষ করে দিলে ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ হইয়া আল্লাহর কাছে দিলে দিলে রাখো কার আপনার দেখলেন দরকারি খুঁজুকা আল্লাহ হবাজু কবুল করবা, ইবাজু ফালাই দিবা ইলা আল্লাহ। আমরা আল্লাহ নাই, সুবহানাল্লাহ। আমরা আল্লাহর নাম রহমান। আমার দয়াল আল্লাহ তান হাবিবর লাগি দোয়া করার ওসিলায় আমরার বাকি দোয়াও কবুল করবা। সুবহানাল্লাহ। এটা সওয়াল হইতে পারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগি আমরা দোয়া করতাম কেন? আল্লাহ তো তার নবীরে ফজিলত দিছেন, তার নবীরে মর্যাদা দিছেন, তার নবীরে ওসিলা বানাইছেন, তার নবীরে মাকামে মাহমুদ দিবা ওয়াদা করছেন, তার নবীরে হাউজে কাউসার দিছেন, তার নবীরে শাফাআত দিছেন। তো সারা আল্লাহ দিলাইছেন, মাতুকা দিলাইছেন না না? আর কইছেন মাকামে মাহমুদ আপনারে ওই সময় আমি দিমু, আসা আইয়াবা আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। তে আল্লাহ যখন কইছেন আল্লাহ কিতা কথা ডুলাইবেন, তে তো আল্লাহ দিবা। তে আমরা দোয়া করতাম মনে ওটা দিও, ওটা দিও, ওটা দিও। কথা বুঝছি না? আমরা দোয়া করি নবীরে দেওয়ার লাগি নাই, আমরা দোয়া করি নবীর লাগি দোয়া করি আমরা ও কারণে যে নবী লাগি যারা দোয়া করে তারা লাভবান হয়, মর্যাদা বাড়ে, শান বাড়ে। এক উদাহরণ করি, কোরআন শরীফ পড়লে আপনারা ভাইবা সূরা বাকারার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামে আমার নবীর তশরিফ আনার লাগি আল্লাহর কাছে দোয়া করছিলা। হ্যাঁ, ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। আল্লাহ আমার বেটা ইসমাইলের খানদান তুমি একজন রসুল দিও, তানে যে কিতাব দিবা তাই নখান ফড়িয়া শুনাইবা, কিতাবর আইন খান্নতা মানুষরে বুঝাইবা, শরীয়ত শিখাইবা, হ্যাঁ ওটা করবা। আর মানুষের গান্দা দিল দিয়ে তাই সাফ সাফা করবা। তুমি আজিজুন হাকিম, তুমি তা পারবা, তুমি বিজ্ঞানময়, তুমি পরাক্রমশালী। আল্লাহ কইলে যে আমি তো আমার নবীর এমনিও ফাটাইনি, আপনি দোয়া করার কারণে আপনি তো আমার কাছে স্পেশাল মানুষ হয়ে গেলা, আমার পছন্দরে আপনি পছন্দ করলাম, আমি যেটা করতাম সে ওটারে আপনি সাপোর্ট করলাম। সুবহানাল্লাহ কই জানেন? সুবহানাল্লাহ। ও যে দোয়া করছেন ইব্রাহিম আলাইহিস সালামের লগে রাসূলুল্লাহর বিশেষ সম্পর্ক হয়ে গেল। সুবহানাল্লাহ। কথা বলছেন? আমরা যখন দোয়া করি আমরা দুরূদ পড়ি না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইব্রাহিম আলাইহিস সালাম রে তান আমরা দুরূদ ইব্রাহিম আলাইহিস সালাম লোক লাগিস কেনে যে দোয়া করছিল তাই তান দোয়াত আমার রাসূলুল্লাহরে শামিল করছেন। উম্মতে মুহাম্মদের নামাজের ভিতর দুরূদ আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে শামিল করেছেন। সুবহানাল্লাহ। এর লাগি আমরা যদি আযানের দোয়া করি ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ জেলা সম্মান দিছেন, মর্যাদা দিছেন, আল্লাহ আমরা জেলা ওলা মর্যাদা আল্লাহ আমরা দান করেন। কথা বুঝছেন তো? আযানের দোয়াটা কোনো স্বাভাবিক দোয়া নাই। আযানের দোয়াটা হইল মকবুল দোয়া, যে দোয়া ফিরবে না যদি এখন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যে দোয়া ফিরে না ফিরবেও না, এই দোয়া কোন দোয়া? আযান। এখন আমরা তো দরবারও আছি, আত তুলতাম নিনা লামাইতাম, আমরা দরবারও আছি, আযানের দোয়াত আত তুলতাম না লামাইতাম। সহজ উত্তর হইল এক জাত দোয়া বাদে সব দোয়াত আত তোলা যায়। দোয়ায়ে খুফিয়া এটা হইল আপনি বাথরুমও হামাইতা, মসজিদও হামাইতা, গড়ও হামাইতা, গড়তনে বারইতা, বাথরুম তনে বারইতা, মসজিদ তনে বারইতা, মসজিদও বইতা। মসজিদও বইবার আগে দোয়া আছে না? হামাইতেও দোয়া আছে, বইবার আগেও দোয়া আছে। শয়তান আপনার লগে মসজিদে যাইতে পারেন না? পারে না। যদি পারে না তো নামাজও বেঙ্গা লাগাই খিলা ও অগুতনে বাঁচবার লাগে আরেক দোয়া আছে।